নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কাল পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তিতে বাড়িতে পিঠে পুলি হবে না তা কি কখনো হয়? তাই আমি আর মা আজ যাব চাল কুটতে। প্রায় 5 কিলোর মতো চাল কুটা হবে। মা একটা গামলায় আতপ চাল নিয়ে কিছুক্ষণ নুন আর জল দিয়ে মাখিয়ে রাখলো। নুনটা দিলে নাকি নজর লাগে না বা চালের গুঁড়োতে পোকামাকড় পড়ে না। কি অদ্ভুত কথা, তাই না? যদিও এর কোনো যুক্তি আছে কি না আমি তা জানি না। এগুলো পুরনো দিনের মানুষের কিছু ভ্রান্ত ধ্যান ধারণা। হয়তো কিছু সত্যতা থাকলেও থাকতে পারে, তবে তা আমার জানা নেই। আর পুরনো দিনের মানুষের ধ্যান ধারণাকেও আমি বদলাতে চাই না। যাই হোক, মা চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে। ভালো করে ধোয়া হয়ে গেলে চালের সব জল ভালো করে নিংড়ে একটা অন্য গামলায় রেখে দিল। প্রায় 1 ঘন্টার মতো এভাবে থাকবে। তাতে চাল একটু নরমও হবে আর গুঁড়োও ভালো হবে। তারপর আমি আর মা চললাম চাল কুটতে। আর এদিকে আমার মেয়েও বায়না শুরু করেছে, ও আমাদের সাথে যাবে। অগত্যা ওকে নিয়েই চললাম। আর ওর আনন্দ দেখুন, আনন্দে লাফাতে লাফাতে যাচ্ছে। আসলে আমাদের বাড়িতে কোনো ঢেকি নেই, তাই পাশেই একটা দিদির বাড়িতে চাল কুটতে যাচ্ছি। আজকাল ঢেকির চল তো উঠেই গেছে। ব্যস্ততার যুগে মানুষ কলে ভাঙা চালের গুঁড়ো বা ময়দা দিয়েই পিঠে তৈরি করে খায়। হাতে গোনা কিছু কিছু জায়গায় ঢেকি দেখতে পাওয়া যায়, সেটাও আবার গ্রামের দিকে। আগে আমার শ্বশুর বাড়িতে নাকি ঢেকি ছিল, তবে আমি কখনো দেখিনি। তখন সবাই নাকি আমাদের বাড়িতেই চাল কুটতে আসতো। আর পুজো পার্বণ এলে তো কোনো কথাই নেই, সারাদিন চলতো চাল কোটার পর্ব। তারপর ঢেকিটা নষ্ট হয়ে যাওয়ায় পরে আর ওটাকে ঠিক করা হয়নি। এখন আমরাই অন্যের বাড়িতে চাল কুটতে যাই। যাই হোক, আমি আতপ চালগুলোকে ঢেকিতে দিয়ে দিলাম, আর মা ঢেকিতে চাল কোটা শুরু করে দিয়েছে। অনেকক্ষণ কোটার পর আমি কিছুটা গুঁড়ো তুলে চালুনি দিয়ে চেলে নিলাম। মাঝে মাঝে আবার চালগুলোকে হাত দিয়ে নেড়ে চেড়েও দিচ্ছি, যাতে ছিটকে না যায়। অনেকক্ষণ চাল কোটার পর মার কষ্ট হয়ে গেছে, তাই এবার আমিই চাল কোটা শুরু করে দিয়েছি। আর মা গুঁড়ো চালছে আর মাঝে মাঝে চালগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছে। এই ঢেকির মধ্যে হাত দিয়ে চাল নাড়াচাড়া করাটাও একটা কৌশল। গান গাইতে যেমন তাল ছন্দ সুর লাগে, তেমনি ঢেকির মধ্যে হাত দিয়ে চাল নাড়াচাড়া করাতেও তাল লাগে। আর একবার বেতাল হলেই ঢেকিতে চালের বদলে হাতই কুটে যাবে। আর চাল কুটতে এসে আমার মেয়ে কাজ করবে না তা কি হয়? এদিকে আবার মাসিও চলে এসেছে। 2 বোন একসাথে চাল কুটছে। চাল কোটা শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরব। বাড়িতে এসেই দেখি ও মাংস নিয়ে চলে এসেছে। ওর আবদার মাংস আর সাজের পিঠে খাবে, তাই আমি মাংস রান্না শুরু করে দিয়েছি। আর মা ওদিকে সাজের পিঠে তৈরি করছে। সাথে আমার মেয়েকেও থাকতে হবে। পিঠেগুলো কি সুন্দর ফুলেছে দেখুন। পিঠে বানানো শেষ হয়ে গেছে, এবার ওরা খেতে বসেছে। যাই হোক, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।